হ্যালো এভরিওয়ান, আমি যে স্টাইলে ঘুগনি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দোকানেও অনেক সময় স্টাইলে করে থাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য 500 গ্রাম কড়াইকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কড়াইটাকে ভালো করে ধুয়ে জল ফেলে দিচ্ছি। এবার একটা কুকার নিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যে এবার কড়াইটাকে করব সেদ্ধ। একটা বড় সাইজের আলু নিয়েছি, আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম হালকা। এবার এই আলু কড়াই একসাথে সেদ্ধ করব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর নুন আর হলুদ দিয়ে এবার গ্যাসেতে বসিয়ে দেবো সিটি হওয়ার জন্য। আমি 2টো সিটি দেবো, বাদবাকি কড়াইটা কুকারের ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। দেখো সিটি হচ্ছে। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নেব শুকনো খোলায় 1 চামচ জিরে, ধনে, মৌরি, ছোটো এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, এগুলো একটু শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি যে প্যানটাতে আলু ভেজেছিলাম সেটাতেই আমি মশলাটা কষিয়ে নেব। আমি এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, তাই জন্য এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, দিচ্ছি 1 চামচ জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। এটাকে ভালো মতো নরম হয়ে যায় যাতে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ রসুন। এবার ভালো করে নেড়ে নেব। কেউ চাইলে এখানে একটু জল দিতে পারে যাতে পেঁয়াজটা মশলাটা যাতে নিচে ধরে না যায়। আমি একটু জল ইউজ করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো কাঁচা লঙ্কা 2টো আর একটা টমেটো। এবার এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কুকারটা খুলে দেখব কড়াইটা সেদ্ধ হয়েছে কি না। দেখো কড়াইটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ করলে কড়াইয়ের খোলাগুলো ছেড়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। এবার এই কুকারেই আমি বাদবাকি ঘুগনিটা করব। তার জন্য প্যানে আমার মশলা কষানো ছিল, সেই প্যানের মশলাটা দিয়ে দিলাম এবং একটু প্যানটা ধুয়ে যে জলটা একটু দিয়ে দিলাম। বেশি জল দেবো না, আমার কড়াই আর আলুতে বেশি জল দিয়ে আমি সেদ্ধ করেছি। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, একটু রঙটা লাল হওয়ার জন্য, আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এবার যে কড়াইটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ কড়াইটা আবার এতে দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফোটাবো। কড়াই আমার সেদ্ধ, দেখো ফুটে গেছে। আর ফোটাবো না, এবার ফোটালে কড়াইয়ের খোলাগুলো ছেড়ে যাবে। দিয়ে দেবো সেই ভাজলা মশলাটা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস রেডি ঘুগনি, পুরো দোকানের স্টাইলের ঘুগনি। আমি এটাকে এবার সার্ভ করব। তার জন্য নিয়েছি একটা বাটি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে সার্ভ করব। আর দিয়ে দেবো একটু ভাজা মশলাটা। কেউ চাইলে এখানে তেঁতুলের জল ইউজ করতে পারেন বা লেবু ইউজ করতে পারেন, তো আমি এখানে লেবু দিয়ে সার্ভ করব। দারুণ লাগে খেতে। রেডি আমাদের ঘুগনি। পেস্টটা ভালো লাগলে একটু ফলো করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা।